নমস্কার বন্ধুরা, এই মে মাসের প্রচণ্ড দাবদাহের হাত থেকে কিছুটা স্বস্তি মিলতে চলেছে। চলতি মাসের শেষ সপ্তাহে রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলে টানা ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে। কিছু জেলায় প্রবল বৃষ্টিপাতের আশঙ্কাও রয়েছে। এই জ্যৈষ্ঠের তীব্র গরম থেকে আগামী 7 দিনের মধ্যে কিছুটা মুক্তি পেতে পারেন রাজ্যবাসী। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় আগামী সপ্তাহে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করতে পারে। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় 27.7 ডিগ্রি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী 5 দিনের মধ্যে তাপমাত্রার বিশেষ পরিবর্তন নাও হতে পারে। আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, শুক্রবার পর্যন্ত বৃষ্টির জেরে হলুদ সতর্কতা জারি থাকবে। দুর্যোগ কিছুদিনের জন্য থাকছেই। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় পরবর্তী 7 দিন ধরে চলবে মাঝারি থেকে হালকা বৃষ্টির ধারা। অন্যদিকে উত্তরবঙ্গে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে আজ প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা। ঘণ্টায় সর্বোচ্চ 50 কিমি গতির ঝোড়ো হাওয়াও বইতে পারে। আগামীকাল আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষে উত্তরবঙ্গের প্রায় প্রতিটি জেলায় ঝড় বৃষ্টি আরও বাড়তে পারে, যার জেরে কিছু জায়গায় কমলা এবং কিছু এলাকায় হলুদ সতর্কতা জারি থাকবে। আগামী 7 দিন ধরে উত্তরবঙ্গে বজায় থাকবে দুর্যোগপূর্ণ পরিস্থিতি। দুই বাংলার বিভিন্ন অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হলেও দক্ষিণবঙ্গের গরমে এখনও তেমন স্বস্তি নেই, বরং আর্দ্রতার কারণে অস্বস্তিকর পরিবেশ আরও বাড়ছে। এদিকে নির্ধারিত সময়ের 5 দিন আগেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করেছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। গত 13 মে এটি দক্ষিণ আন্দামান সাগর, দক্ষিণ বঙ্গোপসাগর এবং উত্তর আন্দামান সাগরের কিছু অংশে বিস্তার লাভ করেছে। এর পরবর্তী গন্তব্য উত্তর পূর্ব বঙ্গোপসাগর। বর্তমানে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় অবস্থায় আছে, যা দক্ষিণ পশ্চিম দিকে সরে যাচ্ছে। এছাড়াও পাঞ্জাব থেকে বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে। বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর বাংলাদেশের উপর একটি নিম্নচাপ অবস্থান করছে। এর ফলে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পে পূর্ণ বাতাস দক্ষিণবঙ্গের দিকে ধেয়ে আসছে। আজ দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। সকালে ঘন মেঘ দেখা গেলেও দুপুরের পর রোদের মুখ দেখা যেতে পারে, তবে সঙ্গে বাড়তে পারে গরমের দাপট। বিকেলের দিকে কালবৈশাখীর মতো বিক্ষিপ্ত ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং নদিয়া জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। প্রতি ঘণ্টায় 30 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতায়ও রয়েছে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা। সকালে আবহাওয়া কিছুটা আরামদায়ক থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হচ্ছে। আজকের তাপমাত্রা থাকবে সর্বোচ্চ প্রায় 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন প্রায় 24 ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্প এবং আপেক্ষিক আর্দ্রতা থাকবে 60 থেকে 79%। বাংলাদেশের আবহাওয়া সূত্রে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অংশ পেরিয়ে একটি নিম্নচাপ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গা এবং ঢাকা ও সিলেট বিভাগের কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। রংপুর, ময়মনসিংহ ও চট্টগ্রামের কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও আছে। সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতের তাপমাত্রা তেমন বদলাবে না। আগামীকাল রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন অংশ এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত জারি থাকতে পারে। দেশের দিন ও রাতের তাপমাত্রা মোটামুটি একই রকম থাকবে। এই পর্যন্তই আজকের খবর। আগামী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন এবং সাবস্ক্রাইব করুন কুইককাস্ট মিডিয়া ইউটিউব চ্যানেল। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।